হে গাইস, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো এখন তো ভাত খাবার টাইম হয়ে গেছে, ম্যামকে বললাম যে তুমি ভাতটা সাজাও। তো আর এদিকে আমি টাঙ্কিটা দেখতে এলাম, কারণ ও বেঁধেছে আজকে পাইপটা। তো পাইপটা ভালো করে বাঁধা হয়নি, কারণ এক জায়গায় লিক করছে, তো সেই লিকটা আমাকে ঠিক করতে হবে। তো আমি মোবাইলটা রেখে আসবো। আর ম্যাম তো অর্ণব এখানে খাবে না, কারণ অর্ণব বলেই গেছে, কালকে ওদের মিটিংয়ে বলে দিয়েছে যে আজকে মাংস ঝোল হবে, ওখানে পোলট্রির ঝোল, তো ওইখানেই ভাত খাবে। তো ভাত কোনদিন খায় না, তো আজকে খাবে। যাক খাক গো, খেলেই কাজ হবে, কারণ ও খাবে, তারপরে 3টের সময় ছুটি হবে, তারপরে আমি ওকে আনতে যাবো। তার আগে একটু মানে ভাত খাবো, তারপরে একটু শুবো। মানে ভাত খেয়ে একটু শুলে পরে বেশ আরাম লাগে আমাদের, কারণ হয় না মাছের টক আছে, মাছের টক। কিছু ভাত আছে। তো গাইস, এখন তো বাজছে 1টা 15। তো আমরা এবার খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের আজকে রান্নাতে আছে বলে দিই, ডিমের কী করে তো ডিম সেদ্ধ করে ভাজা, ডাল, দুধ আর মাছের টক। বাই করো কিছু থেকে বার করছি। মাছের টক আছে, চাটনি আছে, আমাদের আম, আজকে আম পাইলাম। আমটা সাইজ করবো, আমটা করবো। আম একটা এত মোটা আম পেয়েছি, তোমাদেরকে দেখাবো। তা আমটা কাঁচা পেয়ে নিলাম, যে সবাই পেয়ে নিচ্ছে আমগুলো, তার লাগে পেয়ে নিলাম। সারা দিনের মানে পরিশ্রম যদি 1 ঘন্টা ঘুমায়, চোখটা যদি বুঝে থাকি, তাহলে শরীরের ক্লান্ত অনেকটাই চলে যায়। কারণ রাতের ঘুমে মানুষের পোষায় না, কারণ রাতে এক টানা ঘুমাও 6 ঘন্টা, আর এখানে 6 ঘন্টা কাজ করার পর 1 ঘন্টা যদি ঘুমাও দিয়ে আবার 6 ঘন্টা কাজ করো, তাহলে তুমি অনেক বড় ধরনের রেস্ট পাবে। অনেক মানে যাইতে চোখ ভালো থাকবে। মানে দিনে একবার তোমাকে 1 ঘন্টা ঘুমাতে হবে। এটা ডাক্তারে বলছে না, এটা সবার পক্ষেই বলে। মানে সবাই যদি এরমভাবে কাজ করে বা দিনে। তো গাইজ অনেক কিছুই বলে দিলাম। তো বাই বাই, টাটা, আবার পর ব্লগে প্লিজ দেখা হবে। সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।